নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা গত আগস্ট মাস থেকে বলা যায় শোকাতুর জায়গায় পরিণত হয়েছে। যে বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছি সেই বাড়িটাও গত আগস্ট থেকে এখনো পর্যন্ত বলা যায় প্রাণহীন হয়ে গিয়েছে। বুঝতেই পারছেন, আরজিকর মেডিকেল কলেজের ঘটনার আজ রায়দান। দীর্ঘ 162 দিনের লড়াই এবং তারপর অবশেষে আজ রায়দান হতে চলেছে। কি হবে সেই রায়, যেদিকে আমরা গোটা দেশবাসী তাকিয়ে রয়েছি, গোটা বঙ্গবাসী তাকিয়ে রয়েছে, তার সঙ্গে অবশ্যই যারা নিজের সন্তানকে হারিয়েছেন, অবশ্যই তার মা প্রথম থেকেই বলেছেন এক সন্তানকে হারিয়ে তিনি বহু সন্তানকে পেয়েছেন, লড়াইয়ের সঙ্গী পেয়েছেন, লড়াইয়ের জোর পেয়েছেন, কিন্তু কোল খালি হয়েছে তারা আজকের রায়দান, আজকের যে যদি সাজা ঘোষণা হয়ে যায় আজই, তাহলে তারা এই বিষয়টিকে নিয়ে দীর্ঘ প্রায় 5 মাসের বেশি সময়ের লড়াই, সেটা নিয়ে আজ তারা কি প্রত্যাশা করছেন, আজ তারা কতটা সন্তুষ্টির জায়গায়, যদিও তারা প্রথম থেকেই বলছেন যে সন্তুষ্টির কোনো জায়গা নেই, কারণ তারা মন থেকে তারা গোটা জীবনের মতোই তাদের হাসি, তাদের দুঃখ, তাদের সুখ, তাদের সন্তুষ্টির জায়গা হারিয়ে ফেলেছেন। সরাসরি একবার কথা বলাবো আপনাদের সঙ্গে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারেই নির্যাতিতার বাড়ির সদস্য, তার বাবা মা, তাদের সঙ্গে। প্রথমেই মায়ের কাছে যাব। আজকের রায় সেটা নিয়ে কি বলবেন? কারণ দীর্ঘদিন লড়াই করেছেন আপনি নিজে এবং দীর্ঘদিন আপনি চোখের জল ফেলেছেন, কোর্টে ঘুরেছেন, সকলের দ্বারস্থ হয়েছেন যে আপনার মেয়ের বিচার মিলুক। আজকে অবশেষে সেই দিনের প্রথম ধাপ, বিচারের একটা ধাপ সবে আমরা উত্তীর্ণ হতে পারবো আজকে বিচার দিলে। কারণ সঞ্জয়ের একার বিরুদ্ধেই চার্জশিট এনেছে সিবিআই, এতদিন তারই বিচার হবে। জাজ কি রায় দেবেন সেটা জাজ বলতে পারবেন। তবে এই বিচার হবে মানেই যে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে বা তদন্ত শেষ হয়ে যাবে সেটা নয়। তদন্ত চলবে, বিচারও চলবে। আমরা আশা রাখবো যে সবাই সামনে আসবে যারা দোষী এবং সবাই চরম থেকে চরমতম শাস্তি পাবে। এতদিন ধরে লড়াই করলেন, আপনি নিজেও লড়াইয়ের সঙ্গী ছিলেন এবং দীর্ঘ বেশ কয়েকটি প্রশ্ন, আপনি প্রায় 42টি প্রশ্ন রেখেছেন হাইকোর্টের কাছে। সেই প্রশ্নের জবাব কি মিলেছে এখনো পর্যন্ত? সিবিআই এর ভূমিকা, গোটা বিষয়টা নিয়ে কি বলবেন? কোর্টে রেখেছি আমি কোশ্চেন, সুপ্রিম কোর্টেও রেখেছি, হাইকোর্টেও রেখেছি, শিয়ালদা কোর্টেও রেখেছি, কোনো উত্তর এখনো পাইনি। কারণ সুপ্রিম কোর্ট তো সুমোটো নিয়েছিল কেসটা, হাইকোর্টে সুপ্রিম কোর্ট থেকে রায় না আনলে হাইকোর্ট শুনতে পারবে না, তাই সেই 5 তারিখ শুনানি আছে সুপ্রিম কোর্টে, হয়তো নিয়ে আসতে পারবো এখানে, তখন একটু বিচার প্রক্রিয়াটা সহজ হবে। তবে সিবিআইয়ের কথা কি বলবো, পুলিশ 5 দিনে যেটা করেছিল আমার মনে হয় সিবিআই 5 মাসে সেটা করলো। সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসিকে যে ধরেছিল তারা সেটাও চার্জশিট দিতে পারেনি, এবং যে স্ট্যাটাস রিপোর্টগুলো দিয়েছিল সুপ্রিম কোর্টে, আমরা এখন মাননীয় সুপ্রিম কোর্টের কাছে সেটাও জানতে চাই। সেটাও যারা লড়াই করছে সবার সামনে আসা দরকার যে কি এমন চার্জশিট ছিল সেটা, যে যারা জাজ বিচলিত হয়েছিলেন, কেউ বলেছিলেন 30 বছরে এরকম দেখিনি, সেটা কি এমন ছিল সেটা আমরাও দেখতে চাই। নির্যাতিতার বাবার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। দীর্ঘদিনের লড়াইয়ের আজ ফল পেতে চলেছেন বলা যায়, প্রথম ধাপ, কি বলবেন? কি শাস্তি আশা করছেন? শাস্তি কোর্ট 2 মাস ধরে সমস্ত কিছু শুনেছে, সমস্ত তথ্য প্রমাণ নিয়েছে। কোর্ট যেটা ভালো মনে করবে সাজা সেই সাজিয়ে দিবে এবং আশা করছি কঠোর থেকে কঠোর শাস্তি হবে। কারণ আমার মেয়ের যে খুন একটা কর্মরত জায়গায়, এটা পৃথিবীতে কোনোদিন ঘটেছে বলে আমরা শুনিনি। সুতরাং জজও সেই অনুযায়ী তার রায় দেবে। আগামী দিনে লড়াই আবার জারি রাখবেন, বিচার যদি আপনাদের মন মতো না হয়? কঠিন না, মন মতো হওয়ার তো ব্যাপারই নেই। বিচার নিয়ে আমরা অত চিন্তিত নেই, আমরা তদন্ত নিয়ে বেশি চিন্তিত। বিচার নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, তদন্ত নিয়ে আমরা সবচেয়ে বেশি চিন্তিত। তদন্ত নিয়ে তারা চিন্তিত এবং বিচার আগামী দিনে
তারা পাবেন। কোর্টের উপর তারা আস্থা রেখেছেন এখনো পর্যন্ত এবং তদন্ত প্রক্রিয়া নিয়ে তারা প্রথম থেকে একাধিক অভিযোগ তুলেছিলেন এবং তাদের যে প্রশ্নমালা ছিল সেই প্রশ্নমালা তারা ইতিমধ্যেই আদালতের কাছে রেখেছেন। সুতরাং আজ আর কিছুক্ষণের মধ্যেই রায় দান করতে চলেছে শিয়ালদা আদালত আর জি কর মেডিকেল কলেজের ঘটনায়। সেই ঘটনায় কি রায় দান হয়, আগামী দিনে লড়াই জারি রাখবেন নির্যাতিতার পরিবারের সঙ্গে গোটা রাজ্যবাসী যেমন তাদের পাশে ছিলেন গত দিনগুলিতে, তারা আবারও যেন রাজনৈতিক রং ভুলে লড়াই জারি রাখেন এমনটাই তারা আহ্বান জানাচ্ছেন। সঙ্গে সিবিআইয়ের ভূমিকা বা সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া তা নিয়েও তারা একাধিক প্রশ্ন তুলছেন এবং নির্যাতিতার মা যে বিষয়টি প্রথমেই তুলে ধরলেন যে সিবিআই 5 মাসে যেটা করলো কলকাতা পুলিশ 5 দিনে সেটা করেছিল। সুতরাং গোটা বিষয়টিকে কেন্দ্র করে গোটা রাজ্যের গোটা দেশের যেদিকে নজর রয়েছে আমাদেরও সেই দিকে অবশ্যই নজর থাকছে। আপনারা জানেন যে আজ 18 জানুয়ারি তিনটার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ বলা চলে, কারণ 9 আগস্টের যে আরজিকরের ঘটনা, সেই আরজিকরের ঘটনায় সিবিআই 4 নভেম্বর যে ব্যক্তির নামে চার্জশিট দিয়েছিল অর্থাৎ সঞ্জয় রায়, সেই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়েছিল 10 আগস্ট। কলকাতা পুলিশ তাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে এবং তার পরবর্তী ক্ষেত্রে 4 নভেম্বর 2024 অর্থাৎ গত 4 নভেম্বর তার নামে চার্জশিট দেয় সিবিআই। আপনারা জানেন যে 13 আগস্টে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে সিবিআইয়ের হাতে সঞ্জয় রায়কে তুলে দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি প্রেসিডেন্সি জেলে। আপনাদের একবার সামনের ছবিটা দেখাই। এই প্রেসিডেন্সি জেলেই কিন্তু এই মুহূর্তে পুলিশের তৎপরতা চোখে পড়ছে, পুলিশের গাড়িগুলো ঢুকছে এবং এই মুহূর্তে এই প্রেসিডেন্সি জেলেই কিন্তু রয়েছেন সঞ্জয় রায়। সঞ্জয় রায়ের বেশ কিছু এই জেল থেকে আদালতে নিয়ে যাওয়া পর্যন্ত বেশ কিছু প্রসিডিওর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, একদম বেলা 11টা থেকে 12টার মধ্যেই তাকে কিন্তু বের করা হবে এবং নিয়ে যাওয়া হবে আদালতের উদ্দেশ্যে। রওনা দেবেন তাকে নিয়ে এবং যেটা জানা যাচ্ছে যে প্রথমে কেস টেবিলে তাকে সই করতে হবে এবং তারপরে মেন গেটে আসার পর তাকে সই করতে হবে এবং এখান থেকে সোজা একেবারে শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে। বিচারক অনির্বাণ দাসের এজলাসে তার বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল 11 নভেম্বর থেকে এবং আজকে 18 জানুয়ারি তার রায় ঘোষণা রয়েছে। কি রায় দেয় বিচারক, এখন সেদিকেই নজর রয়েছে গোটা দেশের বলা চলে। সর্বোচ্চ সাজা না হিসেবে কি রায় দেওয়া হয়, ফাঁসি দেওয়া হয় নাকি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, কি দেওয়া হয় সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা দেশের বলা চলে। এই 9 আগস্টের যে ঘটনা, এই আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্য পেরিয়ে দেশ পেরিয়ে বিদেশের মাটিতেও কিন্তু এর যে প্রভাব, যে আন্দোলন, যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু চলেছিল এবং সেই আন্দোলন এখনো চলছে এবং আজকে গোটা দেশ তাকিয়ে রয়েছে এই রায়ের দিকেই। আজই কি রায় ঘোষণা হবে, আজই কি দোষী ঘোষণা করে রায় ঘোষণা হবে, সেদিকেই কিন্তু নজর রয়েছে গোটা দেশের বলা চলে এবং সবটাই কিন্তু এখন সময়ের অপেক্ষা। যত বেলা গড়াবে তত এই প্রশ্নের উত্তরের দিকে আমরা এগোতে পারবো এবং এখনো পর্যন্ত এই প্রেসিডেন্সি জেলেই রাখা হয়েছে সঞ্জয় রায়কে এবং এই প্রেসিডেন্সি জেল থেকেই শিয়ালদা আদালতে নিয়ে যাওয়া হবে সঞ্জয় রায়কে।